হইলে সামান্য ইলিম নিতে পারবা, সামান্য তুমি তাই বাটিয়া নিতে পারবা। সব ইলিম আল্লাহর কাছে রয়ে গেছে, সামান্য আপনারা আমারে দিস। ও সামান্যতম ইলিম যেক নাই ওখানে দিও আমরা কত কিচ্ছু করতাম পারি, কত কিচ্ছু করতাম পারি। এর জন্য দেখেন জানি শিক্ষা এমন এক জিনিস, শিক্ষা কোনো দিন মানুষে যদি অর্জন করে না, সে মানুষ থাকব, মানুষ রূপে থাকব, এই মানুষের জীবনে পুরাপুরি মানবতা থাকত না। শিক্ষা এমন এক জিনিস কেউ চিনাইয়াও নিতে পারে না। শিক্ষা এমন এক জিনিস কোনো দিন মরার আগ পর্যন্ত শিক্ষা থাকলে এই মানুষের কদর সম্মান মর্যাদা জমিনও কমে না। যার জন্য আমরা ইনসানোর লাগি أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق وقال في آية الثانية يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة وهم أبناء 7 سنين واضربوهم عليها وهم أبناء 10 سنين وفرقوا بينهم في المضاجع أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم সাউন্ড বক্স মিলাও না, পয়লা জ্বালা আসলো নমাতিতে সময় অন্য কোন খাটিল। وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. কান্দে কান্দে জীবন গেল পাইনা নবীর দর্শন, শাফিউল মুযনিবিন নবী দেখা দেও না কি কারণ। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. দূর আরবের মরুর হাওয়া আয়ের একদিন ইন্ডিয়ায়, আমরা বদম কলের মুসলিম বন্দি ববের জেলখানায়। আল্লাহুম্মা
সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা বাদ, তকিবুর বালিকা হাফিজিয়া মাদ্রাসায় বাৎসরিক ওয়াজ মাহফিল, এই মাহফিলের মহামান্য সভাপতি সাহেব, এই মাদ্রাসার শিক্ষক তথা ছাত্রবৃন্দ, এলাকার সম্মানী মুরব্বিয়ান আজম, যুব সমাজ ভাই হল, পর্দার আড়ালের অবস্থানগত পর্দানিশিনী মা ও বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরারে কোরআন ও হাদিসের আলোচনার এক নেক মাহফিলে আল্লাহ আমরারে অংশগ্রহণ করার তৌফিক এনায়েত করছেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার ও সবে শুকরিয়া আদায় করি হোক আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমরারে কোরআন ও হাদিসের আলোচনার দিনই এক মাহফিল আল্লাহ আমরারে অংশগ্রহণ করার তৌফিক দান করছেন। আল্লাহ আমরারে মানব কুলে জন্ম দিছেন, মুসলমানের কুলে আল্লাহ জন্ম দিছেন। এই দুনিয়ার জমিনটা আমরা লাগি খেওর লাগে চিরস্থায়ী না, কিছুদিনের লাগি দুনিয়ার জমিনের মধ্যে আমরা আইছি। সেও চিরস্থায়ী না, ইহা তককে দুনিয়াটাও চিরস্থায়ী না। আল্লাহ কোরআনও কইছেন, ওয়ালিমান খাফা কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমি আল্লাহ এই দুনিয়ার একদিন ফানা করব, এই দুনিয়া একদিন ধ্বংস হইব। দুনিয়া হিসাবে থাকতো না, দুনিয়ার কোনো অস্তিত্ব থাকতো না, দুনিয়া একদিন ধ্বংস হইব। এই দুনিয়ার মধ্যে কোনো কিচ্ছু থাকতো না, সব মাটিয়ে পরিণত হয়েছিল। যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু খালি তাইন থাকবা আর কেউ থাকতা নাই। এর জন্য আমরাও দুনিয়া জমিন ছাড়িয়া যাইমো গিয়া, কিন্তু এই দুনিয়ার জমিনও যতদিন থাকমো আল্লাহ আপনারে আমার হায়াতর জিন্দগি রাখছেন, বাকি দিন রাখবা। যতদিন থাকমো ততদিন আপনার আমার আল্লাহর ইবাদত বন্দেগি করতাম, গোলামি করতাম। যদি আল্লাহরে ইয়াদ করি না, স্মরণ করি না, তে আল্লাহর জাত আমরার উপরে বেজার হয়েছে। দুনিয়ার যদি কোনো আওলাদে বাবার কথা শুনে না, বাবারও মন ই আওলাদের উপরে তেমন বালা থাকে না। কোনো ছাত্র জীবনে যদি কোনো ছাত্রই যদি কোনো শিক্ষা অর্জন করতে গিয়া কোনো শিক্ষকর কথা যদি শুনে না, তো শিক্ষকর মন দিলটা এই ছাত্রর প্রতি বালা থাকে না। তাই আমরার খালিক ও মালিক যেইন আল্লাহ আমরারে সৃষ্টি করছেন, ও আল্লাহরে আমরা ইয়াদ করা আমরার লাগে অত্যন্ত দরকার, জরুর। মুহতারাম হাজিরিন কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া। আপনার এলাকাত একটা বানাত মাদ্রাসা হয়েছে। বানাত হওয়া হয় আরবিতে বিনতুন বেটি, মহিলা। আর বানাতুন এটা বহু বছর মহিলাগুলোর একটা শিক্ষা প্রতিষ্ঠান। আমরা ভারতবর্ষ এই দেশ গণতন্ত্র দেশ, সেই দেশে শিক্ষা
একবারে দুর্বল নাই, বহুত উন্নত আছে। শিক্ষার দিকে আগের তুলনায় এখন আমরা শিক্ষা প্রতিষ্ঠান বেশ শিক্ষার দিকে মানুষ বহুত অগ্রসর হয়েছে, আগ বাড়াইছ। তবে অন্যান্য দেশের তুলনায় শিক্ষার দিকে আমরা কম, বহুত পিছনে। আর এই বানাজ্জান মাদ্রাসা যেটা এই জায়গাত প্রতিষ্ঠিত হয়েছে, মেহনত করে খরচ হয়, মেয়েরার মাদ্রাসা এখন খুব কম। মেয়েরার স্কুল আছে, গার্লস স্কুলগুলা অসংখ্য আছে, শুধু মেয়েরা পড়াশোনা করে। এটা হইল গিয়ে মেয়েরার মাদ্রাসা, দিনী প্রতিষ্ঠান, দিনী ইসলামর বিশেষ করে শিক্ষা দেওয়ার, মেয়েরারে কোরআন শরীফ শিখাইবার, উর্দু যে ভাষা যেটা আছে ওটা শিখাইবার। উর্দু যদি শিখতে পারেন মেয়েরা অনেক মাসাইলর কিতাবাদি পড়িতে পারবা, মাসলাগত একটা জ্ঞান হয়ে যাব। এর জন্য একটা মাদ্রাসা এই জায়গা প্রতিষ্ঠিত হয়েছে বানাত। আমরা দিনে ইসলামের ইলিম থাকি, দিনে দিনে আমরা সরিজি, আর আমরা কিছু অবহেলা করি। মাদ্রাসা মেয়েরা পরেও জেনারেল যে কোনো ছেলেরার মাদ্রাসাগুলোর প্রতি আমরা কিছু সংখ্যক মানুষে, সবে নাই কিছু সংখ্যক মানুষে আমরা অবহেলা করি। এই ধরনের মাদ্রাসাগুলোর সঙ্গে আমরা সব জড়িত থাকি না। বানাত মাদ্রাসাত দিলে সেও মনে করি মেয়ের জীবন অন্ধকার হয়ে যাব, এটা হয়তো সেও ধারণা করিয়া মেয়েরা মাদ্রাসাত দিতরা না। কিন্তু সুযোগ পাইছ বিভিন্ন জায়গা আছে, এটা জায়গাত মাদ্রাসা নাই, মেয়েরা পড়াইতা কিন্তু মাদ্রাসা নাই। আপনার এই এলাকাত কয়েকজন শিক্ষক হলে একটা কমিটিও নিশ্চয় আছে, সারা মিলি একটা মাদ্রাসা আরম্ভ করছেন। যেহেতু মাদ্রাসাত ছাত্র আসন, মেহনত করবা। একটা এলাকার মধ্যে যদি একটা মাদ্রাসা যদি সুন্দর করে গড়িয়া তুলিয়া চালাইয়া নিতে পারেন, তাহলে এই মাদ্রাসার কারণে এই এলাকা একটা সুনাম হয়ে যাব, এলাকার একটা সুনাম হয়ে যাব। মেয়েরা মাদ্রাসাত পড়িলে কিতা ফায়দা আছে, বা মেয়েরা মাদ্রাসার মধ্যে পড়াইলে ফায়দা কিতা, অতএব ইসলামিক জ্ঞানটা মেয়েরার মধ্যে কতটুকু হইতো, এই ব্যাপারে আমি ইনশাল্লাহ আলোচনা করবো। আল্লাহ তৌফিক আপনারে আমারে দিতা। মানুষ যাত্রী আল্লাহ যতটুকু ইলিম দান করছেন, অন্য কোনো মখলুকরে আল্লাহ অতটুক দিছেন না। আল্লাহ কইতরা কোরআনের মধ্যে, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। হে আমার বন্ধগণ, তুমি তাই যত ইলিম নেও আমার কাছ থাকি, যত ইলিম আল্লাহ হোক, তবে আমার থাকি বেশি ইলিম তোমাদের হইতো নাই বলে। কারণ তুমি তাই যত ইলিম নেও, নিলে সামান্য ইলিম নিতে পারবা, সামান্য তুমি তাই বাটিয়া নিতে পারবা। সব ইলিম আল্লাহর কাছে রয়ে গেছে, সামান্য আপনারা আমারে দিছ। ও সামান্যতম ইলিম যেক নাই, ওখানে দিও আমরা কত কিচ্ছু করতাম পারি, কত কিচ্ছু করতাম পারি। এর জন্য দেখেন জানি শিক্ষা এমন এক জিনিস, শিক্ষা কোনো দিন মানুষে যদি অর্জন করে না, সে মানুষ থাকব, মানুষ রূপে থাকব, এই মানুষের জীবনে পুরাপুরি মানবতা থাকতো না। শিক্ষা এমন এক জিনিস কেউ চিনাইয়াও নিতে পারে না। শিক্ষা এমন এক জিনিস, কোনো দিন মরার আগ পর্যন্ত শিক্ষা থাকলে এই মানুষের কদর, সম্মান, মর্যাদা জমিনও কমে না। যার জন্য আমরা ইনসানের লাগি, মানব জাতির লাগি আমরা দুনিয়াবী শিক্ষা, ইসলামিক শিক্ষা, এটা আমরা লাগি খুবই প্রয়োজনীয়। ইসলামিক শিক্ষা যেটা, এটা প্রত্যেক নরনারীর লাগি শিক্ষা অর্জন করা হইল গিয়ে ফরজ। আর দুনিয়াবী শিক্ষা যেটা, এটা আমরা দুনিয়ার লাগি, এটাও আমরা বর্তমান সময়ে খুবই গুরুত্ব। তবে এটা ফরজও হওয়া হয়েছে না, ওয়াজিবও হওয়া হয়েছে না। আপনি যে যতটুকু পারেন জীবনে শিক্ষা অর্জন করক। যখন জানি মানুষের দুনিয়ার জমিনের মধ্যে একটা হায়ওয়ান যদি ভালে, গরুর বাচ্চা যদি ভালে, গাভিয়ে বাচ্চা দিছে, বাচ্চাটা বড় হইবার আগে ছোট থাকি যদি আপনি শিক্ষা দেন, কি শিক্ষা? তারে তো ফড়ানির শিক্ষা নাই। বলে তুমি সকালে ঘুম থাকি উঠিয়া ওদিকে যাইবা, হেও রাস্তা চিনি লাইব, এই ও টাইমে তুমি খাইবা, ও টাইমে খাইব, ও টাইমে তুমি ঘুমাইবা, ও টাইমে ঘুমাইব। জেলা দেখাইবা ছোটোবেলা যে শিক্ষা দিবা, ওটা হে শিক্ষা লইলা। একটা কুকুর ছানারে যদি মানুষের ছোটোবেলা শিক্ষা দেয় যদি, তে ও কুকুরও দেখবায় যে একটা মালিককে তারে শিক্ষা দিব, শিক্ষাটা সে গ্রহণ করিলা।
একটা ফাকিরে যদি পিঞ্জিরার ভিতরে রাখিয়াও যদি খেও কথা যদি শিখাইলায় কথা খও যদি হয় আল্লাহ খও হ্যাঁ আল মোহাম্মদ হও বা আমার নাম হও প্রতিদিন যদি হও সে শুনতে শুনতে আল্লাহ হওয়া শিখিলায় মালিকর নাম ডাকাও শিখিলায় সুবহানাল্লাহ। এর জন্য যারা বিশেষ করিয়া সন্তান আদির মালিক হইসত মালিক হওয়ার পরেও সবর উপরে দায়িত্ব আই যায় সন্তান খালি খাওয়াইয়া লালন পালন করিয়া বড় করলে সন্তানের দায়িত্ব শেষ নাই। সন্তানের দায়িত্ব পালন করতে সন্তানকে উপযুক্ত শিক্ষা দিয়া গড়িয়া তোলা এটা আমরার করণীয় আমরার দায়িত্ব। এটা হইল গিয়ে আমরার দায়িত্ব প্রত্যেকের হইল গিয়ে আমরার দায়িত্ব। দেখো বিশেষ করিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় মা মিন বানি আদমা মাউলুদুন ইল্লা ইয়ামুসসুহু শাইতান হিনা ইউলাদু ফায়াস্তাহিল্লু সারিখাম মিন মাসসিশ শাইতান গায়রা মারইয়ামা ওয়া ইবনিহা। আল্লাহর রাসূল ফরমান প্রত্যেক আদমের ঘরে যখন সন্তান জন্মগ্রহণ করে সন্তানটা জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে সেই সন্তানটারে শয়তানে স্পর্শ করিয়া থাকে। সন্তান জন্মর পরেও শয়তানে ছয়। শয়তান আমরার দুশ্মন। নবীজিরে শয়তানে কইছে হে মোহাম্মদ আমার দুশ্মন হইলে আদম, আদম জাত আমরা হইলাম শয়তানর দুশ্মন। হে কর তার লাগি দুশ্মন হইলাম গিয়ে আমরা। আর আল্লাহ আমরারে কইছেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হইল গিয়ে তোমাদের দুশ্মন, তুমি দেন শয়তান তাকি বাসো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের ইত্তেবা করিও না। শয়তান আমরা কেউ দেখছি না পঞ্চায়েত? জি না, শয়তান আমরা কেউ আমরা দেখছি না, দেখা সম্ভব না, কিন্তু শয়তান আমরার দুশ্মন। আর শয়তানের লাগি দুশ্মন হইলাম গিয়া আমরারে দেখতে পারে না। শয়তানে চাইব হারে কিলা কোন সময় পথভ্রষ্ট করত। এটা হইল কি শয়তানের কাজ। শয়তান কোন সময় মানুষের বেশি দাঁড় লয়, শয়তানে কোন কৌশলে মানুষরে তার কবজার মধ্যে নিয়ে ঢুকাইতে পারে। আল্লাহর রসুলে প্রশ্ন করলারে বা শয়তান কোন কৌশলে কিভাবে তোমার কবজায় নেও, তুমি কোনভাবে মানুষকে বিভ্রান্ত করতে পারো, তোমার মুঠির ভিতরে তুমি নিতে পারো। তখন শয়তানে জবাব দিলে মোহাম্মদ আমি একমাত্র কোনো কৌশলে কোনো ক্রমে তারে যদি আমি হারাম খাওয়াইলাই, হারাম খাওয়াই নিলে তারে আমার কবজার ভিতরে আমি লইয়াই। যে কোনো পন্থায় সে যদি হারাম খাওয়াইলে আপনারে আমারে, শয়তানে তার মুখা করিলায়। হারাম খাইলে মানুষ আল্লাহর এবাদত তাকি সরি যায়, এবাদত তাকি মানুষ একবারে সরিয়া দূরে যায় গিয়া। হারাম খাইলে এবাদত কবুল হয় না। অতএব হারাম খাওয়ার পরে মানুষে এই দুনিয়ার জমিনও আল্লাহ আল্লাহ করতে কোনো মজা পাইত নাই। ও শয়তানে তার মুখা নে গিয়া তখন সে যেখান কইব হাত। এর জন্য সেই শয়তানে বিভিন্ন সোয়াস দিব আপনার আমার দিলের মধ্যে কইব বন্দারে কিছুদিন খাইলে হারাম ফরে তৌবা করে লাইবে, হারাম সম্পদ বানাইলা ফরে তৌবা করে লাইবে, তুই আল্লাহর জিকির করবে খুব বালা করি করবে, গুনাহ খান করিলা ফরে তৌবা করবে। এইভাবে দিলের মধ্যে শয়তানে ওয়াসওয়াস ডালিয়া দিব। আর প্রত্যেক আদমের ঘরে সন্তান জন্মগ্রহণ করার লগে লগে প্রত্যেক সন্তানকে শয়তানে কি করে সইয়া থাকে, কিন্তু মায়ে দোয়া করার কারণে দুইজনকে শয়তানে সইতে পারছে না। গাইরা মারিয়ামা ও ইবনিহা, একজন মরিয়ম কিছু আগে ওটা বাচ্চানতে কইসন সব চাইতে ভালো পবিত্র মহিলাকে বলে হজরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর সবচাইতে পর্দাশীল মহিলা কে আসলা বলে হজরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফাতিমারও মানে পবিত্র হওয়া হয়েছে, তবে পর্দাশীল হওয়া হয়েছে। এর জন্য জান্নাতের নারীদের সর্দার আল্লাহ বানাইবা হজরতে ফাতিমাতুজ জাহরা। এর জন্য বিশেষ করিয়া দেবেন এই যে শয়তান আপনার আমার দুশ্মন, মায়ে দোয়া খসলা দুশ্মনে সইতে পারছে না, মরিয়মে আল্লাহর দরবারও দোয়া খসলাম ইন্নী উইযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম। আয় আল্লাহ আপনার কাছে বিক মাঙ্গিয়া দেব আল্লাহ,
আমার পেটে যে সন্তান দিছ সন্তান জন্মর পরে আপনি শয়তানোর কুসার থেকে হেফাজতে রাখিও। আল্লাহ মায়ের দুয়ারে কবুল কসলা খার বলে মরিয়মর মা হান্না বিনতে ফাকুজে দোয়া কসলা। হান্না বিনতে ফাকুজর দোয়া আল্লাহ কবুল করছন। মরিয়ম রে শয়তানে সইছে না, আর মরিয়মর গর ঈসা রুহুল্লাহ রে শয়তানে সইতে পারল না। ও দুইজন শয়তান তাকি বাঁচি গেলা এক মায়ের দোয়ার বরকতে, মায়ের দোয়া কবুল। সন্তান হওয়ার লগে লগে আমরার মা বাবার কর্তব্য দায়িত্ব কি? সন্তান যদি হসপিটালে জন্মগ্রহণ করিয়া থাকে, সন্তান বেশিরভাগ এখন জন্ম হয় হসপিটালও নানি, বাড়িয়ে করে কমে গেছে বলার, বেশিরভাগ হসপিটালে জন্ম হয়। হসপিটালে জন্ম হয়েছে, ডাক্তারি তাদের রুল মতো হসপিটালের রুল অনুযায়ী বাচ্চারে তারা গোসল দেওয়াইতে দেয় না, গোসল দেওয়ায় না। গোসল না দেওয়াইয়া খানের মধ্যে আপনি আজান দিতে না। বাচ্চাটারে প্রথমে জীবনে সুন্দর করিয়া গোসল দেওয়াইয়া নতুন কাপড়, ভালো একটা কাপড় গায়ের মধ্যে লাগাইয়া বাচ্চার ডান খানের মধ্যে আজান দিতা আর বাম খানের মধ্যে একামত দিতা। আমাদের দেশে কিছু মানুষের ধারণা মেয়ে সন্তান হইলে আজান লাগবো নি, বলে হ্যাঁ লাগবো। মেয়ে সন্তান হইলেও খানো আজান দেখবা, ছেলে সন্তান হইলেও খানো আজান দিতা। আজানটা দেওয়ার পরে এই বাচ্চাটার তহনিক আদায় করতা বলে প্রত্যেক সন্তানর মাথার মধ্যে খাজুর সাবাইয়া দিতা, মুখের মধ্যে খাজুর দিতা। নমাজি একজন ব্যক্তি দিয়া দেওয়ার অর্থ হইল ভালো পরহেজগার, নমাজি আমলি মানুষ দিয়া এইভাবে মুখের মধ্যে দেখা। কারণ ইয়া তাকসে গিয়া দেখুন আল্লাহর বন্দেগান দুনিয়ার জমিনের মধ্যে বিশেষ করিয়া প্রত্যেক নমাজি হকলে যদি এইভাবে বাচ্চার মুখের মধ্যে মিঠা জিনিস যদি দিয়া তখন এই বাচ্চাটা আমলি হইব, তার মুখের ভাষাটা সুন্দর হইব। এটা তহনিক করা সুন্নত। খাজুর পাইছুন না, চিনিও বালা, চিনিও দিয়া দিতা। খাজুর যদিও পাই না, চিনিও দেখবা, চিনিও দিতে পারবা তালুত আর তার মুখ। তারপরে এই সন্তানের সুন্দর একটা নাম রাখবা, ইসলামিক লাইনে অর্থগত মিল একটা নাম আপনি রাখবা। ইসলামিক লাইনে অর্থগত মিল একটা নাম রাখবা, যে নামটা অর্থবালা। খালি এমনি সুন্দর ফ্যাশনও যাইতাম না আমরা, কিছু আছি বলে নামর খালি ডিজাইন হইতো, নামর খালি ডিজাইন লাগে, কিন্তু আমরা নামটা অর্থবালা আসেনি ই খবরও না। আমরা ইলা আছি না নিকঞ্চায়, ইলা প্রায় মানুষ আছে বালা একটা সুন্দর নাম আমরা জীবনে আমরা রাখতাম। নামটা রাখা হইল সন্তানকে লালন পালন করিয়া বড় করলাম। সন্তানের মা বাবার উপরে হক হইল সন্তানকে পূর্ণ 2 বৎসর পর্যন্ত দুধ পান করাইতা। প্রত্যেক মা বাবার উপরে হক হইল মায়ে খাওয়াইতা পুরা 2 বৎসর। এখন কিছু কিছু জায়গাত মা হলে দুধ খাওয়াই না, 2 বৎসর কিতা করেন না, দুধ খাওয়াই না, 2 মাস 3 মাস খাওয়াইয়া বাজারি দুধ খাওয়াই। ইলা ওই যায় গিয়া ওই না এখন চায় ইলা যদি করেন তে সন্তানের হক আদায় হইল না। সন্তানের যদি দুধ থাকে না, দুধ খাইতে হন না সন্তানে বলে মার দুধ কম, তে বাজারে দুধ খাওয়ায়। আর দুধ তৈয়া যদি দুধ বন্ধ করেন সন্তানকে দুধ খাওয়াই না, ই বাচ্চার হক আদায় হইল না। এটার তাকি প্রত্যেক সন্তান হকলর সম্পর্ক কমি যায়, মা বাবার তাকি মহব্বত কমে। নবীজে ফরমায় যে সন্তানকে মায় যত বেশি করিয়া দুধ খাওয়াইবা তত বেশি মার সন্তানের মধ্যে মহব্বত আল্লাহ গাঢ় করিয়া দিবা। হক সুবহানাল্লাহ। এই মায়ের স্তনে যে দুধ যেটা আছে নবীজে ফরমাইছো